তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষে আপিল শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে সোম ও মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের এই আপিল বেঞ্চে শুনানি করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ। তারা সংশোধনীর বিভিন্ন অংশের অস্বচ্ছতা ও অসাংবিধানিক বিষয়গুলো তুলে ধরেন। জানান এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তন করা হয়েছে। এর আগে পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন হাইকোর্ট। রায়ের তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় এর বিরুদ্ধে বিএনপি ও জামায়াত সহ কয়েকটি পক্ষ পৃথক আপিল করে। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী।